মাইজনা মিয়া দেনা পাওনা সব শেষ। ব্যবসা করছো দুই ভাই মিল্লা, লস করছো। লস তোমারও হয়েছে, লস তোমার ভাইয়েরও হয়েছে। লসে লসে কাটাকাটি যাও। বড় ভাবি, শ্রদ্ধেয় বড় ভাই যখন টাকা নিছিল তখন কি কইছে? লাভ হইলে দুই ভাইয়ের আর লস হইলে তার। আমরা লাভ চাই না, আমাকে আসল ফেরত দাও। ভাই যাবো দুই ভাইয়ের মাঝখানে তুমি কে লেগে কথা কইতেছো? মহেশ আমার টাকা দিছে ব্যবসা করার লেগে, দরকার লাগলে মহেশের কাছ থেকে আবার টাকা নিবো। এইভাবে তোমাকে বিজনেস করে থাকতে হইব। তুমি কে লেগে বেশ গিলা মারবার মাঝখানে? ও নিজের বউরে কিছু কর মুরুদ নাই, আমার বউরে ধমকাইতাছ। বাসুর বইলা সব সময় চুপ থাকবো না, জব দিলে তোমার বেজ্জতি। আগে নিজের বউরে সামলাও। আম্মা কি হয়েছে? দেখ না, তোর বড় কাকা বিনা কারণে আম করে ধমকাইতেছে। কাকা আপনি আমার আব্বা আম্মার ধমকাইতেছেন কেন? ধমকায় নাই, উচিত কথা কইছে। আর তরুণ মুরব্বিগো চোখের দিকে গরম চোখে থাকে কথা কন বেদবি। আপনার কাছে ক্ষমা চা। আরে বেটা, আমার আব্বা আম্মার দিকে যে চোখ তুলে চাইবো তার চোখ আমি তুলে ফেলামু। ওরে ব্যাককল, তুই কি ভুলাই গেছস তার একটা জোয়ান পোলাও আছে? আমি কি দেখতেছি মারামারি করতেছে? আরে আপনি কুত্তার মতো মারামারি করতেছেন কে? আপনারা থামেন। আরে ওদিকে তো দুনিয়া পরে আটকে রাখছে, গ্রামের পোলা পায় রাইতে দিতেছে না, বিরক্ত করতেছে দুনিয়া পরে। কি কইলি? আগের লাইনটা আরেকবার কখনই নাই। হুনবি কেমনে? হ্যাঁ হুনবি কেমনে? শয়তানের দল আসস্ত খালি শয়তানের মতো মারামারি করার লাগিয়া। ওদিকে তন্ডিরে কয়টা বদমাশ আটকাই রাখছে। আল্লাহ আমার মাইয়া তন্ডিরে আগে মনে থাকে না? মায়ের খোঁজ তো মনে লাগে না? হ্যাঁ ওই জহির ওই আর সস্কেন লড়ি লাগা। আজাদ ভাই, এখনো সময় আছে, আমারে সম্মানের লগে যাইতে দেন। এরপর কি হইব আমি কইতে পারি না, যা হওয়ার হইব, আই ডোন্ট কেয়ার। তবে এইটা জানি, এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা ভুলবেন না। তোমার বাপ চাচার ভয় দেখা কোনো লাভ নাই। জান চল আমরা দূরে কথা পলায় যাই, যেখানে আমরা কেউ খুঁজে পাইব না। বাচ্চা আমারে চিনস? লেডি স্যান্ডেলের বাড়ি খাইছিস কখনো? তলা কিন্তু অনেক শক্ত। আজাদ ভাই রে, আমারে যাইতে দে, তোকে ভালোর জন্যই কইতে আসি। হই মায়া কি কয়? ওর ফুসফাস দেখছস? এরই কয় অবলা নারী। আর দল তোকে পায়ে পড়ি, আমারে যাইতে দে, মাইর খাইস না। দেখ তোকে লেগে আমার মায়া লাগতাছে। এত বড় শহর, তুই আমাকে বাড়িয়ে মারা দিবি তো? ছাইরা দেন ভাই। টনি, তোর কিছু হয় নাই? তোমা তোর নেই, তোর কোনো ক্ষতি করতে পারে নাই তো? আব্বা কাকা, খান বাড়ির মাইয়ার ক্ষতি করা এত সহজ না। তুই আমগোর একটা কল দাস নাই খেললি গা? এই তোর মোবাইল কই? আমার মোবাইল তো একটা পকেট আগেই নিয়ে রাখছি। তোর গলাটা দইরা জুতার মালা পরে সারা গ্রাম ঘুরাইলে কেমন হয়? তুই সারা গ্রামে জুতার মালা পইরা ঘুরবি আর কবি তুই একটা মায়ের লোকে বিয়াদবি করছস। এটাই তো শাস্তি। রাশেদ তুই ওর লগে থাকবি, যদি ও কোনো উল্টা পাল্টা করে তুই আমার কবি। আচ্ছা ঠিক আছে। আমাকে ব্যবসা গো ঝগড়া মনে হয় জীবনে শেষ হইব না রে। শখ ভাই আমার, আমি একটু পরেই ঢাকা চলে যাব। আমি মনে হয় 6-5 মাসের মধ্যে আসতে পারবো। তুই আমার আব্বা আম্মা তন্নি কাকা কাকিকে দেখে রাখিস, তাদের মধ্যে কোনো জ্ঞান দিস না ভাই আমার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। তুই মন দিয়ে পরীক্ষা দিস, আর এগো ঝগড়া জীবনও শেষ হইব না। তুই খবরদার এগুলো নিয়ে কিন্তু টেনশন করবি না। তুই আমার নিশ্চিন্ত করলি ভাই, আমার আর কোনো চিন্তা নাই। তুই থাকতে আমি কোনো চিন্তা করি না। আমি ঢাকা থেকে পরীক্ষা দিয়ে আসি, তারপর দুই ভাই মিলা সব জ্ঞান মিটাই দিব। ও তাই না? তার মানে তোমরা দুই ভাই আমারে গনাই ধরলা না? তোরে গণাই না ধরলে উপায় আছে? তুই হইলে আমাকে একমাত্র পুলিশের উইং। আর তোর জন্য তো আমগো জান্ডা হাজির। এই যা মুড়ি দিছি, এটাই বেশি। তুইও ছোট নিয়ে যাওয়ার
হ্যালো, লতা তুমি কই? এই তো কলেজ থেকে বাইরে যেতেছি। তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। কেমনে? আমার লোকে তন্নি আছে। আরে তুমি তো সবই জানে, তুমি ওর একটু সাইড কাইটা একটু দেখা করতে আসো প্লিজ, তোমার লেগে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছো। আচ্ছা, সোহাগ ভাই কি তোরে ফোন দিছিল? আরে না, এক বন্ধু কল দিছিল, ওর জানি কি জরুরি কথা আছে, তুই বাড়িতে যা দোস্ত। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। বাই বাই। তুমি আইসো, আমার খুব ভালো লাগতেছে। তন্নিরে ফাঁকি দিয়ে আইতেছে, কত কষ্ট হয়েছে। এখন আমার সারপ্রাইজটা দাও। ও হ্যালো, ফুল? আচ্ছা ঠিক আছে, আমার সারপ্রাইজ কই? ফুলই তো সারপ্রাইজ। কি? ফুল আবার সারপ্রাইজ হয় কেমনে? আমি তো ভাবছিলাম অন্য কিছু। একটা প্রেমিকের কাছে তার প্রেমিকার জন্য ফুলের থেকে বড় সারপ্রাইজ আর কি হইতে পারে, আমার তো জানা নাই। আচ্ছা বাদ দাও, অযথা এইসব বিষয়ে কথা বললাম, মুড নষ্ট করা দরকার নেই। তোমার চাকরির কি খবর? ভালো। তার মানে তোমার চাকরি হয়েছে? এটাই তো সারপ্রাইজ, তাই না? বুঝতে পারছি, সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজ। লতা, চাকরির এখনো হয় নাই। মানে কি? তুমি না করলে চাকরির খবর ভালো? আরে ভালো মানে বুঝো নাই, আমি 2 জায়গায় চাকরি অ্যাপ্লিকেশন তো করছি, এইবার একটা না একটা হয়েই যাইব। সোহাগ, তোমার লাগে কথা কম মানে কি বুঝো? কি মানে? অযথা সময় নষ্ট, জাস্ট টাইম ওয়েস্ট। আইসা বাড়ি যাইতে হইব, দেরি হইলে আব্বা আবার বকাবকি করবো। গেলাম। লতা একটু খারাপ। হাত ধরছো কেন? হাত ছাড়ো। সোহাগ, আমি কিন্তু যেমন তেমন ঘরের মাইয়া না, আমার আব্বা হইলে এই এলাকার মাথা। কেউ যদি দেখা ফেলায়, আমার থেকে বড় ক্ষতি তোমার হইব। যাই আমি। লতা আর একটু খারাপ না? না, আমি আর এক মুহূর্ত খাড়াইতে পারবো না, আমি গেলাম। হেই, কে আপনি? তন্নি, তুই? হ আমি। তুমি এনে খাড়াই আছো কেন? কাল লেগে অপেক্ষা করতেছো? তার আগে কত, তুই যাই কি করতেছস? তোমারে দেখা থামলাম, খাম্বার মতন খাড়ায় না থেকে চলো বাড়িতে যাই। কলেজ ছুটি হয়েছে সে কখন, আর তুই এখন বাড়িতে যেতেছস? একটা নোট নিতে যায়, দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, চলো বাড়িতে যাই। কি আবার কোনো প্রেম টেম করতেছস নাকি? আরে তুমি কি পাগল? আজকাল প্রেম টেম বলতে কিছু নাই, সবই স্বার্থের খেলা। চলো। কাকি, তোমার পোলারে মুড়ি পাটা পুতা দিয়ে সেইসা গুড়া কইরা দাও, বুড়া হয়ে গেছে, চিবাইতে পারে না। মুড়ি গুঁড়া কইরা গেলাসে দিয়া পানির লগে মিলাইয়া চিনি দিয়া শরবত বানায় খাওয়াইতে হয়েছে। আইসা একটা খিরে তুমি, তুই জামরু ঘরে আইসো, তোর মা যাইতে দিল? আরে কাকি, আমরা হইছি ভাই বোন, আমাগো মধ্যে জীবনও ঝগড়াঝাটি হইব না, তুমি চিন্তা করো না। কি কও সোহাগ ভাই? এই তোর খাওয়া দাওয়া কোনো কাজ নাই, তোর পড়ালেখা নাই? আছে তো, এই যে আমি তোমার কাছে পড়তে এলাম। টনি, তুই কিন্তু খাইয়া যাইস। খাইবো কেমনে? রাত বাজে 9টা, তুমি হপাই খাবার বইছো। তাই চুপ কর তুই, টনি খাইয়া যাইস তুই। পাখি যেই চটপটা দেখবে 1 ঘন্টার ভিতরে রান্না শেষ করে ফেলাইবো। আর তোমার যদি বেশি ক্ষুধা লেগে থাকে, আমাকে ঘর থেকে খায়ালো। হয়েছে, আমার খাওয়ানো তোমার তো চিন্তা করতে হবে না। আর কোন পড়া দেখতেছে পড়া দাও দে। কোন চ্যাপ্টার? সোহাগ ভাই, বাদ দাও না, আজকে আর পড়াইতে হইব না। আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, পড়ে আইছি। আমি তো আইছি পড়ার উসিলা দিয়া তোমার লগে গল্প করতে। তাহলে কি ঢং করতে আইসস? আর তোরা কতবার কইছি আমার সোহাগ ভাই কবি না, খালি বড় ভাই কবি। বেয়াদব একটা। আমার তো মন চায় খালি সোহাগ কইয়া ডাকতে। খারাপ মন মেজাজ এমনি ভালো না, এদিকে যা। আমি আর সোহাগ ভাই,
ও বুবুজান, কি হয়েছে তোমার? মায় বকছে? না দাদি, আরে তাহলে কার বিরহে কানতেছে আমার বুবু জানে? ফাইজলামি করো না তো দাদি, কার বিরহে কানবো? কারো বিরহে কান্দার টাইম নেই। আচ্ছা, তোমার বড় নাতি নিজের কি মনে করে? হ্যাঁ, তাহলে কষ না আমারে কি হয়েছে? দরকার লড়ে আমি লাডি বিডা করুম। আমি পড়ালেখা শেষ কইরা তার ঘরে গেছিলাম একটু গল্প করতে, আমারে দেখে দূর দূর করে তাড়ায় দিল। আমারে কি তার মানুষ মনে হয় না? বুঝছি। পরে আমি কি দাবি দামু লাড়ি দিয়া? না, এই লাড়ি দা ফিডাইতাম না। ওরে আমি খরম দিয়া ফিডামু, খরম দিয়া, বুঝছাস? খরম দিয়া ফিডাম। দাদি কি কইতেছো এইসব? একটা মাস্টার্স পাস পোলারে তুমি কতক্ষণ লাঠি দিয়া পিডাও, কতক্ষণ খরম দিয়া পিডাও। কি করমু ক? আমার এরকম সুন্দর পরিলাহান নাতিন ধারে ও কষ্ট দিছে, ওরে তো না মারলে আমার শান্তি নাই। দাদি আমি কি সত্যি সুন্দর? আরে তোর মতো সুন্দরী গ্রামের কয়টা আছে? পাম দিতেছো না তো? আর ধুরো কি আর পান হাসাই কইতাছে। আচ্ছা তুই ক, তোরে কোনো ফুলায় তোরে সুন্দর কয় নাই? আরে দূর, বদমাস পোলাপেন যারে দেহে তারই সুন্দর কয়। আচ্ছা দাদি এইসব বাদ দাও, আমি তো সত্যি কি আমি সুন্দর? সুন্দর না তুই কি? তোর মতো সুন্দর এই গ্রামে আর দুইটা পামু?